হসপিটালে ঘটেছে তার প্রতিবাদে গোটা দেশের মানুষ আজকে রাস্তায় নেমেছে। আর আপনারা এটাও দেখছেন যে মমতা ব্যানার্জি আজকে রাস্তায় নেমেছে। কি লজ্জা! আমরা এই ধিক্কার জানাবার জন্য রাস্তায় এসেছি যে কেন উনি সরকারের ক্ষমতায় আছেন, উনি দায়িত্বে আছেন স্বাস্থ্যমন্ত্রীর এই রাজ্যের, উনি দায়িত্বে আছেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী, উনি দায়িত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী। সমস্ত দায়িত্ব নিয়ে আজকে রাস্তায় আসতে হয়েছে, নাটক করছে, মানুষকে আইওয়াজ করছে। যে নারকীয় ঘটনা আমরা দেখলাম 8 তারিখ, আমরা দেখলাম 14 তারিখ, যেখানে রাজ্যের মা বোনেরা তাদের নিরাপত্তার দাবি এবং যারা ওই মেয়েটিকে গণধর্ষণ করেছেন সেই গণধর্ষককারীদের বিচার চাই, এই দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় উনি দেখলেন যে বাংলাদেশে যেভাবে গণ অভ্যুত্থান হলো, উনি ভয় পেলেন যদি পশ্চিমবাংলায় এরকম গণ অভ্যুত্থান হয়ে যায়, গোটা দেশের মানুষ যে দাবি নিয়ে লড়াই করছে, মমতা ব্যানার্জির পদত্যাগ, তার পদত্যাগের দাবি নিয়ে গোটা দেশ আজকে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। উনি ভয়ে আজকে রাস্তায় নেমেছেন। যে কি বলবেন উনি রাস্তায় নেমে, কি বলবেন? সত্যি কথা বলতে পারবেন? আজকে মেয়েটার কোনো টেস্ট হলো না, কোনো ডিএনএ পরীক্ষা হলো না, পোস্টমর্টম হলো না, বলে দেওয়া হলো মেয়েটা সুসাইড করেছে, আত্মহত্যা করেছে। পরবর্তীতে মেয়েটা ধর্ষিতা হয়েছে। শুধু ধর্ষিতা নয়, গণধর্ষণ করা হয়েছে, যা গতকালকে মেডিকেল রিপোর্ট বেরিয়েছে। কয়েকজন 18 থেকে 20 জন মেয়েটার উপরে বলাৎকার করেছেন, বর্বরিত আক্রমণ করেছেন, হত্যা করেছেন। তার বিচারে দেশের মানুষ যখন রাস্তায়, তখন নাটক করতে নেমেছে। আমরা তারও বিচার চাই। আজকে ভরসা নেই আমাদের, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষের। সিবিআই তদন্ত, এটাও কি আইওয়াজ নয়? এটাও কি নিজের দায় এড়ানোর জন্য নয় যে সিবিআইকে তদন্ত দিয়ে আর ওই আর্জি করে সমস্ত যে সাক্ষী প্রমাণ লোপাট করে দিব এক রাত্রিতে? তা ঘটালো 14 তারিখ রাত্রে। 14 তারিখ রাত্রে আমরা দেখলাম মিডিয়াতে যে শয় পুলিশ, লাঠিধারী পুলিশ, তারা দাঁড়িয়ে থাকলেন আর তাদের সামনে দিয়ে গুন্ডারা আর্জি করে ঢুকে তাণ্ডব চালালো। পুলিশ নির্বিকার তাণ্ডব চালিয়ে যখন বেরিয়ে আসলো, তখন তারা যাচ্ছে টিয়ার গ্যাস ফলাতে, তখন যাচ্ছে ইট ছুটতে। এইটা দেখলাম নাটক। সবটাই আইওয়াজ চলছে দেশের মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে। এ কতদিন দেখবেন আর কতদিন চলতে দেবেন? আমরা দেখলাম মানুষ রাস্তায় এসেছে 14 তারিখ রাত্রিতে। গোটা দেশে, গোটা রাজ্যের লাখো লাখো মা বোনেরা, আমাদের বুনিয়াদপুর শহরেরও, গ্রাম থেকে আসেনি এই শহরের মা বোনেরা, এখানে শয়ে শয়ে হাজির হলেন যে তার ধিক্কার জানাবার জন্য।